নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম মার্কেটিং করতে। বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে, তাই রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। ফ্রিজে একটু অল্প ভাত ছিল, কিন্তু ওই ভাতটা দিয়ে আর হবে না। আর যাওয়ার সময় একটু ডাল ভিজিয়ে গেছিলাম, তাই ভাবলাম একটা সব মিলিয়ে একটা রেসিপি করে ফেলি। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চটজলদি কি করে রান্না করে রাত্রির বেলা খাওয়া যায়। তার জন্য আমি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে, বিনস ছিল বিনস কেটে কেটে নিয়েছি। বাড়িতে যেই কটাই আনাজ ছিল, বেশি কিছু ছিল না, সেটা কেটে নিয়েছি নিজের মতন করে। আর কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা এরম স্লাইস করে কেটে নিয়েছি, কিছুটা আদা ছেঁচে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নেবো, হালকা পিঙ্ক কালার করে ভেজে নেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ উঠে এলেই তারপরে টমেটো কুচি, লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো। এতে একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এক এক করে সবজিগুলোকে দিয়ে দেবো। কপি, আলু, বিনস আর কড়াইশুঁটি গুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নেবো। এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা আর সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ভাতটা দিয়ে দেবো এর মধ্যে।
ভাতটা দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ঠিক সবকিছুর মাপের মাপের দেবো, বেশি দিলে কুকারে তো সিটি পড়লে জলটা উঠলে বেরিয়ে যাবে। সব মাপ মতন এতখানি জল দেবো, দিয়ে প্রেসারটা বন্ধ করে 3টে সিটি দিয়ে দেবো। এবারে ওপর দিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে কুকারটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে দেবো। 3টে সিটি পড়ে গেছে, এবারে ভাতটাও বেরিয়ে গেছে। কুকারটা খুলে দেখবো। সবজিগুলো আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, অল্প করে গরম জল। দিয়ে এবারে গ্যাসটা আবার অন করব। এবারে একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। এটাকে একটু করতে দেবো। এবারে এটা ফুটে উঠেছে, অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে এবারে একটু লাস্টে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার চটজলদি ঠান্ডার বাজারে হচপচ রেডি। আমি এটাকে হচপচ বললাম, তোমরা কি বলতে চাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাও। এর সঙ্গে বেগুন ভাজা আর অমলেট দিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়া যাক।